বাগনান ১ নম্বর ব্লকের হাটুরিয়া ২ গ্রাম পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি দফতরের কয়েক হাজার লিটারের পানীয় জলের ট্যাঙ্কের ওপর বাসা করেছিল লক্ষ্মী প্যাঁচা। বাসায় ৪টি ছানা হয়। সম্প্রতি ছানাগুলো বাসা থেকে নিচে পড়ে যায়। হাটুরিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসূন সামন্ত নিজে একজন পরিবেশ সচেতন মানুষ। ছানাগুলোকে যাতে অন্য পশু আক্রমণ করতে না পারে তিনি পাম্প অপারেটর অসীম জানা ও পাম্প মিস্ত্রি সাইফুল ইসলামকে ছানাগুলোকে সুরক্ষিত জায়গায় সরিয়ে রাখতে বলে যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ছানাগুলোকে উদ্ধার করেন। কিন্তু ছানাগুলো এতই ছোট যে মায়ের কাছ থেকে এদের সরিয়ে দিলে বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসূন সামন্তকে বিষয়টি জানানোয় তিনি ছানাগুলোকে তাদের মায়ের কাছে রাখার ব্যাপারেই আগ্রহ দেখান। এরপরেই চিত্রক সুমন্ত, ইমন ও সুরজিৎ জলের ট্যাঙ্কের কর্মীদের নিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে অত উঁচু ট্যাঙ্কের একদম ওপরে ওঠেন। দীর্ঘক্ষণের চেষ্টায় লক্ষ্মী প্যাঁচার ছানাগুলোকে আবার বাসায় রাখা হয় এবং বড় ত্রিপল দিয়ে জল ট্যাঙ্ক ঘিরে দেওয়া হয় যাতে পানীয় জলও পরিষ্কার থাকে। চিত্রক প্রামাণিক জানান, যে কোনো প্রাণীকে এলাকাচ্যুত করলে এলাকার পরিবেশ নষ্ট হবে। এলাকার পঞ্চায়েত প্রধান ও গ্রামের মানুষরা পরিবেশের কথা ভেবেই প্যাঁচাদের নিজের বাসাতেই ফিরিয়ে দিল। এটা ভীষণ সদর্থক পদক্ষেপ। লক্ষ্মী প্যাঁচা প্রতি বছর ইঁদুর, সাপ খেয়ে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শীতের পরে লক্ষ্মী প্যাঁচাদের প্রজননের সময়, অহেতুক এদের বাসা থেকে সরিয়ে দেওয়া উচিত নয়। তো এখানকার মানুষকে বুঝিয়ে আমরা বাচ্চাগুলিকে আবার উপরে সুন্দর করে পুনর্বাসন করিয়ে দিচ্ছি। এরা কয়েকদিন পরই উড়ে যাবে। দয়া করে লক্ষ্মী প্যাঁচার বাচ্চাকে কেউ তার বাসা থেকে ফেলবেন না, কারণ এরা সারা বছর প্রচুর ইঁদুর এবং প্রচুর বিষধর সাপকে এলাকার কিন্তু পরিবেশকে এরা রক্ষা করে এবং বর্তমানে এরা প্রচুর কমে যাচ্ছে। তাই এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। আমি ধন্যবাদ জানাই এখানকার প্রধান সুপ্রসূন সামন্ত দাদাকে। এই প্যাঁচা উদ্ধার পর্ব ঘিরে রীতিমতো শোরগোল পড়ে বাগনানের হাটুরিয়ায়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।